হ্যাঁ নিন আপনার চাবি। বলছি শুনুন না, আমি তো তালাটা খোলার চেষ্টা করছি, পারছি না। যদি একটু হেল্প করেন। ওকে ঠিক আছে, চলুন দেখছি। তো খুলছে না। আমি এখন কি করব? বলছে না, ভীষণ মুশকিল হয়ে যাবে আমার। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি আমার রুমে চলুন, দেখছি আমি দীনেশ বাবুকে কল করে যোগাযোগ করতে পারি কিনা। ঠিক আছে চলুন, আসো। আপনি বসুন না, একটু রেস্ট নিন, আমি ফোন করে দেখছি কি করতে পারি। হ্যালো, হ্যালো, কে বলছেন? দীনেশ বাবু আছেন? না, বাবা তো নেই, আমি ওনার মেয়ে রাই বলছি। বলুন কি বলবেন? আসলে ওনার সাথে দেখা করার জন্য একজন ভদ্র মহিলা এসেছেন। বাট বাবা তো নেই, বাবা তো কাজের জন্য একটু বাইরে গেছে। উনি কালকে সকালে এলে আমি বলে দেব। তাহলে আমি এখন রাখছি, ঠিক আছে? ঠিক আছে, রাখো। বলছি যে উনি তো বাড়িতে নেই, কালকে সকালে ফিরবেন। আমার তো খুব প্রবলেম হয়ে যাবে। আসলে আমি ওনার রুমে থাকবো বলে কদিনের জন্য এসেছি না, এখন কি করবো? আপনি একটা কাজ করুন, যতদিন উনি আসছেন না আপনি আমার রুমে থাকতে পারেন। যখন উনি আসবেন তখন তুমি চলে যাবেন। আপনার যদি প্রবলেম হয়। আমার কোনো প্রবলেম হবে না, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। না চল। এ কি, আপনি তো পুরো ভিজে গেলেন। আপনি এক কাজ করুন, কাপড়টা খুলে ফেলুন। মানে? মানে বলছি কাপড়টা খুলে ফেলুন, আমি আয়রন করে শুকিয়ে দিচ্ছি। ও ঠিক আছে। তাহলে আমি বাইরে যাচ্ছি। না না, বাইরে যেতে হবে না, আপনি মুখ ঘুরিয়ে দাঁড়ান, আমি মুখ খুলে দিচ্ছি। ঠিক আছে।
আমি রিনা, আমার বাড়ি গ্রামে। সেখানে কিছু ছেলে মিলে আমাকে শেভ করে, তারপর আমার ইট ধরা করে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তার জন্য আমি এসেছিলাম দীনেশবাবুর কাছে। ভেবেছিলাম দীনেশবাবুর কাছে থেকে আমি আমার চিকিৎসা করব, কিন্তু সেটা তুমি আর হতে দিলে না। আমার ব্যাপারে কিছু না জেনেই আমার সাথে জোর করে সেক্স করলে। ওয়েল, কাম টু ইটস।